মাওয়া ফেরিঘাটে অনেকেই ঘুরতে যান। অনেকেই ঘুরতে গিয়ে সেখানে পছন্দের সেই পদ্মা নদীর ইলিশ মাছ ভাজা খাওয়ার জন্য অনেকেই ইচ্ছা পোষণ করে সেখানে ঘুরতে যাওয়া হয়। তো চলুন বন্ধুরা, আজকে দেখাই সেই মাওয়া ঘাটের বিস্তারিত দৃশ্য। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন পদ্মা নদী। সেই পদ্মা নদীতে বিভিন্ন ট্রলারে করে দর্শনার্থীরা তারা পদ্মা নদীর মাঝে যায়, অনেক সময় পদ্মা নদীর ওপারে যায়, কিংবা পদ্মা নদী ঘুরে ঘুরে ঘন্টা বেসিক কন্ট্যাক্ট করে এই ট্রলারে করে যাওয়া যায়। একজনও যাওয়া যায়, কিংবা রিজার্ভ ভাড়া করেও পদ্মা নদী ভ্রমণ করা যায়। এত সুন্দর একটি মনোরম পরিবেশে পদ্মা নদীর পাড়ে সেই মাওয়া ঘাটে ঘুরতে গেলে মনটা ভালোই লাগে। তো আমরাও গিয়েছিলাম একদিন মাওয়া ফেরিঘাটে ইলিশ ভাজা খাওয়া এবং পদ্মা নদী ভ্রমণ করার জন্য। খুব ভালোই লেগেছিল। বন্ধুরা, আপনারা যারা গিয়েছেন কিংবা যাননি এখনও, সবাই কমেন্টস করে জানাবেন। যারা গিয়েছেন তারা তো জানেন অনেক ভালোই লাগে সেখানে, আর যারা যাননি এখনও তাদেরকে যাওয়ার জন্য আহ্বান করছি। অনেক ভালো একটি জায়গা। এই যে ট্রলারগুলো দেখছেন, এই ট্রলারে বসার জায়গা আছে, কিংবা ওয়াটারপ্রুফ জ্যাকেট আছে। যখন মাঝ নদীতে যাওয়া যায় তখন ওয়াটারপ্রুফ নিয়ে যাওয়া যায়। এই মুহূর্তে আমরা চলে আসলাম ইলিশ ভাজা খাওয়ার জন্য। বরফ করে রাখা পদ্মা নদীর বড় বড় ইলিশ মাছ আমরা খাওয়ার জন্য বিক্রমপুর রেস্টুরেন্টে ঢুকেছি। অনেক বড় একটি রেস্টুরেন্ট। এখানে দেখছি ইলিশ মাছ কত টাকা কেজি কিংবা পিস কত, তাদের সাথে আলাপ আলোচনা করছি। বড় বক্স এর ভিতরে করা ইলিশ মাছ তারা দেখালো আমাদেরকে। আমরা ইলিশ মাছ নিলাম এবং এই হোটেলে আরও কী আছে সেই জিনিসগুলোই ঘুরে ঘুরে দেখলাম। আমাদের সাথে আমরা ফ্রেন্ড, বড় ভাই, ছোট ভাই সবাই মিলে গিয়েছিলাম সেখানে। অনেক ভালো লেগেছিল। যখন গিয়েছিলাম তখন ইলিশ মাছ 2200 টাকা কেজি কিনেছিলাম। দেখেন অনেক বড় বড় ইলিশ, একদম টাটকা পদ্মার ইলিশ মাছ। আমরা ইলিশ মাছ নিয়েছিলাম বড় বড় দুইটা ইলিশ মাছ নিয়ে আমরা সেই ইলিশ মাছ কেটে তারপরে ভেজে খেয়েছি। এবং ইলিশ মাছের লেজ ভর্তা, সেটা একটা আকর্ষণীয়। ইলিশ মাছের লেজ ভর্তা, কাঁটাবিহীন লেজ ভর্তা খেতে অনেক স্বাদ। আমরা সেটাই মূলত খেয়েছিলাম। সেখানে গেলে ইলিশ মাছের লেজ ভর্তা না খেয়ে আসা, সেটা আসলে মনে তৃপ্তি পাওয়া যাবে না। যদি পদ্মা ঘাটে কখনো আমরা যাই, মাওয়া ঘাটে যাই, তাহলে অবশ্যই ইলিশ মাছের লেজ ভর্তাটা খেতে হবে। সেখানে একজন গেলে ইলিশ মাছ ভাজা পাওয়া যায়, তারা ভেজে রাখে, কিংবা ভর্তা পাওয়া যায়। বেশ কয়েকটি আইটেমের ভর্তা আছে। আমরা খাওয়া দাওয়া করে সেখানে অনেক ঘুরলাম। আরও কী আইটেম আছে সেই হোটেলে সেটাও ঘুরে ঘুরে দেখলাম। অনেক ভালো আইটেমের বগুড়ার দই পাওয়া যায়। 3 আইটেমের বগুড়ার দই আছে, অনেক সুস্বাদু দই। আমি এখান থেকে একটি দই খেলাম, অনেক স্বাদ লাগলো দইটি। এখানে মাটির হাঁড়িতে করা দই আছে, প্লাস্টিকের কাপে দই আছে। বগুড়ার দই অনেক স্বাদ, দামও অনেক ন্যায্য মূল্যে রাখলো, বেশি দাম রাখেনি। আমরা খাওয়া দাওয়া করে আস্তে আস্তে চলে যাচ্ছি ট্রলার ভ্রমণ করার জন্য। যে যার মতো করে ছবি তুলছে, ভিডিও করছে। অনেক ভালোই লাগে এই পরিবেশটি। এত সুন্দর একটি মনোরম পরিবেশ সরাসরি না গেলে বোঝাই যায় না। এবং এই বিক্রমপুর রেস্টুরেন্টটি অনেক সুন্দর একটি জায়গায়, নদীর পাড় ঘেঁষেই। অনেক সুন্দর একটি মনোরম পরিবেশ। যাদের এই মাওয়া ঘাট, পদ্মা নদীর পাড় কিংবা আমার বিস্তারিত প্রতিবেদনটি ভালো লেগেছে, অবশ্যই কমেন্টস করে জানাবেন। যারা গিয়েছেন কমেন্টস করে জানাবেন।
আর যারা যাননি তাদেরকে ঘুরে আসার দাওয়াত রইল, অবশ্যই ঘুরতে যাবেন। অনেক ভালো একটি পরিবেশ, গেলেই মন হালকা হয়ে যায়। ভালো একটি বিকেলবেলা আমরা ঘুরে ঘুরে ছবি তুলছি, অসাধারণ একটি দৃশ্য। অনেকে সেলফি তুলছে, অনেকে ভিডিও করছে, কন্টেন্ট তৈরি করছে, খুব ভালোই লাগছে। নীল আকাশের নিচে পদ্মা নদীর পাড়ে এত সুন্দর একটি মনোরম পরিবেশে বিভিন্ন রকম ডিজাইন করা এই বিক্রমপুর রেস্টুরেন্ট। পানির উপরেই গড়ে তুলেছে এই রেস্টুরেন্টটি। অনেক ভালো লেগেছে, ইচ্ছে করে আবারও যেতে। অনেকবার গিয়েছি, তারপরেও মন ভরেনি, আরও যেতে ইচ্ছে করে। ইনশাল্লাহ আবার কোনো এক সময় যাব। বন্ধুরা দেখতে পাচ্ছেন পদ্মা নদীর পার, মাওয়া ঘাট, পদ্মা সেতুর নিচেই এখানে মনোরম পরিবেশে অনেকগুলো রেস্টুরেন্ট আছে, খাবারের হোটেল আছে, অনেক চায়ের দোকান আছে, কিংবা মনোরম পরিবেশে পদ্মা নদী ভ্রমণ করার জন্য সেখানে ট্রলার আছে, চেয়ার সেটিং করা। এখান থেকেই পদ্মা সেতু দেখা যায়। তো বন্ধুরা, আবার দেখা হবে, কথা হবে কোনো একটি ভিডিওতে কিংবা কোনো একটি মানবিক প্ল্যাটফর্মে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সবার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।